তো এই সেই আই লাভ রাঙামাটির ভিউ পয়েন্ট। ভয় লাগা উচিত আমি স্বাভাবিক ছেড়ে যাবো না না জিনের বাদশাহ আমি। হ্যাঁ, আপনি গাড়ি লক্ষ্য করতে পারেন নাই না? এইটাই হয়েছে সমস্যা। সেফটি গার্ড যে কত ইম্পর্টেন্ট, এই যে গ্লাভস যদি না থাকতো তাহলে ওটা অবশ্যই যেত। গন্ডারের কিচ্ছু হয় নাই, এই যে কিচ্ছু হয় না। এই যে সেফটি গার্ড, এই যে এটা পড়ছে, তারপরে এগুলা পড়ছে, এই যে এগুলোর উপরে বাড়ি খেয়েছে, এই যে এগুলোর মধ্যে বাড়ি খেয়েছে, বাট কোনো মানে ক্ষয়ক্ষতি হয় নাই, গাড়িতেও কোনো সমস্যা হয় নাই। আগামী 2 বছরেও সাড়ে কাটবো না, আর কারো আসা উচিত না। পুরাটা রাস্তা হয় ধুলো হবে, আর নাইলে হচ্ছে এরকম কালার। তা ঘটনা যেটা হয়েছে, আমরা সকালবেলা আমি আর রায়ান যাইতে চেয়েছিলাম হচ্ছে গিয়ে আই লাভ রাঙামাটি এই পয়েন্টটা দেখতে। তা ফুয়াদ বলছিল যে কি জানি যে আমাদের সাথে একসাথে বেরোনোর জন্য। আর এখন ঘটনা হয়েছে, তা আমরা যখন বেরিয়েছিলাম তখন হচ্ছে পুরো মেঘলা, হালকা হালকা বৃষ্টি পড়তেছে। তো সবাই চাচ্ছিল যে না চলে যাই, কিন্তু যাই হোক সবাই ফুয়াদ রায়ানের জন্য শেষ পর্যন্ত আই লাভ রাঙামাটির এখানে আসছে। আর এইখানেই হচ্ছে গিয়ে এই একটা চায়ের দোকান বা স্ন্যাক্সের দোকান আছে। আর এখানে আসার পর অঝরে বৃষ্টি পড়তেছে, আর উই ডোন্ট মাইন্ড, কারণ হচ্ছে এরকম একটা এনভায়রনমেন্টে বৃষ্টির কারণে বসে থাকা যায়। তো এই সেই আই লাভ রাঙামাটির ভিউ পয়েন্ট। আর আমরা ছিলাম হচ্ছে গিয়ে এই যে এই দোকানটা বিউটিফুল। আর এখন বৃষ্টি কমছে, যদিও গুরুম গুরুম আওয়াজ হতেছে, কিন্তু উই স্টার্টেড এগেইন। এখন অবশ্য বৃষ্টি নাই, সো পরেরটা পরে বোঝা যাবে। লেটস হোপ ফর দ্য বেস্ট। বিজেপি ক্যাম্পে আসছি শাকির ভাইয়ের রেফারেন্সে, যে এখানে বলে মিষ্টিগুলো ভালো। এগুলো ঢাকায় অনেক দাম, এত বড় একটা মিষ্টি 38 টাকা মাত্র। মন চায় একটা খেতে, কিন্তু খাবো। বৃষ্টির জন্য আমরা এরকম একটা সেট করছি, কারণ হচ্ছে আমাদের ব্যাগটা ভিজে যাবে। আর বৃষ্টি একটু হয়েছে, একটু ধোকা দিচ্ছে, মানে অল্প একটু হয়ে শেষ হয়ে গেছে। এখন আমরা আবার বেরোতেছি, আমরা সিন্দুকছড়ির দিকে আগাচ্ছি। আর এই রোডে একবার গেছি, সো আমার মনে নাই দ্যাট এই রোডটাই সঠিক কিনা। তারপরে যাই দেখি কই যেয়ে উঠি। আমরা এখানে একটা সিঙ্গারা দেখে, এই যে কি জানি ঘুমরাজের সিঙ্গারা খেতে ইচ্ছা করতে, এই কারণে হচ্ছে সিঙ্গারা খেতে দাঁড়াচ্ছি। আর এই যে সিঙ্গারা, এটা কি পিঠা? এটা কি পিঠা? পিঠা না, সিঙ্গারা। এই বডি দেখে তো আপনার ভয় লাগা উচিত। কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে? ওর একটু মানে ডিসপ্লেটা চেঞ্জ করে দিব আমরা। না 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 আমি যাব না, আমি যাব না, আমি যাব না। না 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 স্বাভাবিক ভাই, আমি স্বাভাবিক ছেড়ে যাব না। না 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 আমার সাথে মানি ব্যাগ, মোবাইল সব নিয়ে যাবে। আমাদের কাপ্তাই থেকে চারজন ভাইয়ের সাথে পরিচয় হয়েছে। ওনারা হচ্ছে ফেনী থেকে, না ভাই? ফেনী না, কুমিল্লা থেকে। এই যে ভাইরা 1 2 3 4, ওনাদের সাথে ওনারাও সিন্দুকছড়ি যাবে, তারপর হচ্ছে ওনার বাসা চলে যাবে। মালের নাম্বার প্লেট নাই, যেগুলো কই কই গেছে, কক্সবাজার, সিলেট, এরপর হচ্ছে বান্দরবন, খাগড়াছড়ি, রাঙামাটি সব বলে ঘুরে। নাম্বার প্লেট ছাড়া, নাম্বার প্লেট ছাড়া। আমরা খালি ব্রেকই নিতেছি। এইভাবে ব্রেক নিলে আসলে ঢাকা পৌঁছাতে অনেক সময় লাগবে। মানে
এইখানে চা ভালো, এখানে আনারস ভালো, এখানে এটা ভালো, এটা সেইটা ভালো, যে কেউ যে কোনো সময় দাঁড়ায় যেতেছে। এটা আসলে ঝামেলা হয়ে যাচ্ছে। আমরা অনেক আগে আসছিলাম এই রোডে, মানে আমি রিসেন্টলি আসছি, কিন্তু মানে আমাদের একটা গ্রুপ ছিল, ওই গ্রুপ নিয়ে আসছিলাম হচ্ছে অনেক আগে। এর আগের বার আমরা এখানে চা খাইছি, তখন একটা ডিফারেন্ট একটা ফ্লেভার পাইছিলাম, যে একটু লবণ, একটু সল্টি ছিল। আর এইবার হচ্ছে কি এটার ভিতরে তেঁতুল দেওয়া হয়েছে, মানে একটু তেঁতুল তেঁতুল ডিফারেন্ট চা। বাজে জায়গা ফুয়াদ, এখন যদি আমরা স্পিডে যাই সোজা যেতাম গা। এই ব্রিজগুলা বৃষ্টির সময় আমি খুব ভয় পাই। চলবো। সিন্দুকচুরি ঢুকে গেছি, আর একটু ফোটা বৃষ্টি পড়তেছে, কিন্তু তারপরও যেহেতু অনেক দূর যাইতে হবে আর রেইনকোট নাই, সো ভিজতে চাচ্ছি না। এই তো পিছনে বাইকগুলো রাখছি, আর ওইখানে কি করতেছে এটা দেখানো যাবে না। 50টা লিচু আমরা কিনছি কত টাকা দিয়ে? 60 টাকা দিয়ে। সো আমরা এই থামি, এই বৃষ্টি পরে আবার থামি, আবার যাই, এই চলতেছে আমাদের মাঝে। আর সিন্দুকচুরিতে আমরা আসি 248 কিলোমিটার বাকি, 3:30 বাজে। এখন কতক্ষণ লাগবে এটাই হচ্ছে দেখার বিষয়। আমাদের হচ্ছে মেইন সমস্যা হয়ে গেছে, আমাদের আজকে ইচ্ছা ছিল দ্যাট আমরা আর্লি বের হয়ে আর্লি চলে যাব, কিন্তু মানে বেশি টাইম থাকলে যা হয় আর কি, আমরা অনেক সময় নিছি। বাট স্টিল রোডটা ভালো। আমার ইচ্ছা ছিল দ্যাট সিন্দুকচুরিতে ড্রোন ফ্লাই করার, কিন্তু এই বৃষ্টির ভিতরে ড্রোন ফ্লাই করা একদম সম্ভব না। রামগঞ্জ পার হওয়ার পরে এই রাস্তাগুলো মানে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, এখন মোটামুটি প্যারা খাইতেছি। রাস্তা যখন পুরোপুরি ঠিক হয়ে যাবে তখন রাস্তাটা হবে এইরকম, মানে একদম মাখন একটা রোড হবে। আর এই যে রামগড় টি স্টেট, আবারও খারাপ রোডে চলে আসলাম। এখন খাগড়াছড়িতে অনেক কাজ চলতেছে, খাগড়াছড়ির রোডটায়, তো মানে পুরো বাজে অবস্থা। একটা জিনের সাথে পরিচয় করে দিই, এই যে জিনের বাদশা আমি। হ্যাঁ, আজকে যা চালাইছে আলহামদুলিল্লাহ এই গাড়ি নিয়ে, আর কোনো কিছু মানে না, কোনো কিছু মানে নাই। হ্যাঁ ভাই, ভাই এই গাড়িকে আপনি আন্ডারস্টিমেট করতে পারবেন না। আমার অবস্থা কি, এই গাড়িকে আন্ডারস্টিমেট করতে পারবেন না। আমি যতটুকু ফেস করছি FZS ভার্সন 3, মানে আলহামদুলিল্লাহ একটা ব্যালেন্সড বাইক। মানে যে অফরোডগুলোর মধ্যে গেছি কাদার কারণে এটা মনে করতেছিল, মাশাআল্লাহ ভালো ব্যালেন্সড বাইক, জাস্ট এটা পাওয়ারফুল। দ্যাটস ইট। না, কথা সত্য, কারণ হচ্ছে অনেক ভালো মানে হয়েছে, রাইড হয়েছে। আমি আসতেছি। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আপনি গাড়ি লক্ষ্য করতে পারেন নাই না? এইটাই হয়েছে সমস্যা। আল্লাহ বাঁচাইছে, হ্যান্ডেল বাঁকা হয়ে গেছে। ওই যে এইগুলা গুদাগুদি করেন না, এগুলা গ্যারেজে নিয়ে ঠিক করে ফেলাইতেছি। ওই যে হোন্ডা ওয়াশ করবো না, ওয়াশ করলে ঠিক হয়ে যাবো। এই যে গরম 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 গরম। এটা যদি ডাউনহিল না হইতো পড়তেন না। হ্যাঁ, ডাউনহিল না হইলেও পড়তেন না, কারণ তারপরে এই সমস্ত জায়গা হয় এবিএস না থাকলে আপনি পড়তেন না, এবিএস থাকলে আপনি পড়তেন না, এবিএস থাকলেও পড়তাম না। কারণ কি আমি দেখলাম যে একে তো হচ্ছে ভারত তো মানে ডাউনহিলটা কিন্তু কমও না, অনেক হাইট না। সেফটি গার্ড যে কত ইম্পর্টেন্ট, এই যে গ্লাভস যদি না থাকতো তাহলে ওটা অবশ্যই যেত। গন্ডারের কিচ্ছু হয় নাই, এই যে কিচ্ছু হয় না। এই যে সেফটি গার্ড, এই যে এটা পড়ছে, তারপরে এগুলা পড়ছে, এই যে এগুলোর উপরে বাড়ি খেয়েছে, এই যে এগুলোর মধ্যে বাড়ি খেয়েছে, বাট কোনো মানে ক্ষয়ক্ষতি হয় নাই, গাড়িতেও কোনো সমস্যা হয় নাই। মানে একটু পড়ছে, একটু হয়তো বা ওই যে বাম্পারটা একটু বাঁকা গেছে, আর তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। সো কোনো ব্যাপার না। যে অফরোডিং করছি সেই অফরোডিংয়ের জন্য চিন্তা করলাম সবাই একটু বাইকটা একটু ওয়াশ করে ফেলি, একটু জাস্ট পানি দিয়ে ওয়াশ করছি, নাহলে একদম পুরো ড্রাই হয়ে মানে পুরো কাদা টাদা লাগে অবস্থা খারাপ হয়ে যাবে। বাজে 7:30, আমরা হচ্ছে বারুইর হাট।
আর রাস্তার তো অবস্থা এটা ক্যারোসিন। আজকে 12টার সময় যেতে পারবো কিনা সন্দেহ হচ্ছে ঢাকায়। আর আগামী 2 বছরেও সাদেক আসবো না, কারণ হচ্ছে আর কারো আসা উচিত না। পুরাটা রাস্তা হয় ধুলা হবে আর নাইলে হচ্ছে এরকম কাদা। হোন্ডাটা যে বুঝছিলাম এই টাকাটাই লস। আর এখন হচ্ছে এই যে এখানে পানি পড়তেছে, এই পানিতে একটু ধোয়ার চেষ্টা করব হালকা পাতলা মানে নিয়ে। আর এই পর্বটা এখানেই শেষ করব, মানে এই পর্ব মানে লাস্ট আমাদের এপিসোডটা এখানে শেষ করব। সো কেমন লাগলো জানাবেন, আর যদি ভালো লেগে থাকে আর যদি নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রিপশনের মাধ্যমে পরিচিত লিস্টে চলে আসবেন। দেখা হবে আবারও কোথাও না কোথাও।